প্লটের আশেপাশে পরিবেশটা দেখলে মনে হবে এটা ঢাকার বুকে একটি লন্ডন। তো শুনুন মালিক কি বলে। 1 বছর যদি যায় আপনি বুকিংটা শেয়ারটা কেনার পরে 1 বছর পরে এইটার জন্য লাভজনক। আচ্ছা, তার মানে 1 বছরের মধ্যেই তারা ইনশাল্লাহ তার ফলাফলটা পাচ্ছে। হ্যাঁ, ফল পাবে। দর্শক, এই যে আমার পেছনে যেই এই প্লটটা দেখতে পাচ্ছেন টিন সেট, এই প্লটটা বিক্রি করা হবে। এই প্লটের আশেপাশে অনেক বহুতল ভবন আপনারা দেখেন। তো আমি আপনাদেরকে আজকে এই প্লটের বিস্তারিত তথ্য দেবো এবং সরাসরি এখানে এই প্লটের যিনি মালিক তিনি আছেন। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিও দেখবেন, ভিডিও স্কিপ করবেন না। তো চলুন ভিডিও শুরু করি। ডিয়ার ভিউয়ার্স, আমি ঢাকা উত্তর মেট্রো রেল থেকে মতিঝিল এসেছি এবং মতিঝিল থেকে যাত্রাবাড়ি হয়ে সেই প্লটটিতে গিয়েছিলাম। মাত্র সময় লেগেছে 15 থেকে 20 মিনিট। তো এখন আমি এই জায়গাটির যিনি মালিক তার সাথে সরাসরি কথা বলবো এই জায়গাটির লোকেশন নিয়ে। আচ্ছা, এখানকার যে যোগাযোগ ব্যবস্থার সম্বন্ধে আপনি একটু বলেন, যারা মতিঝিল থেকে আসবে বা এদিকে যারা নারায়ণগঞ্জ থেকে আসবে এই বিষয়ে একটু। এটা হলো আপনার যাত্রাবাড়ি থেকে ড্যামরা যে রাস্তাটা 4 লেন রাস্তাটা, এই 4 লেন রাস্তা আসবে। মতিন থেকে আসলে আপনার ওই যাত্রাবাড়ি নেমে বা রিক্সাতে কাজলার পার ভাঙ্গা প্রেসে এসে সামাদ্যকে ঢুকবে। আচ্ছা আচ্ছা, সামাদ্যকে ঢুকবে। আর নারায়ণগঞ্জ থেকে আসলে ওই যে চিটাং রোড বা আপনার সারুলিয়া থেকে আসলে এই ইয়াতে বাংলাদেশ নামবে আর কি, এই লাল মসজিদের সামনে নামবে। তখন আপনারা দেখতে পাচ্ছেন ড্যামরা রোড এবং পাশে রয়েছে লাল মসজিদ। তো এই যে রোড দেখতে পাচ্ছেন, এই রোড দিয়ে আমরা সরাসরি প্লটে চলে যাব। তো আমরা দেখতে পাচ্ছেন সামনে যে টিন সেট এই যে দাঁড়িয়ে আছে, এখান থেকে সীমানা শুরু আর এই পাশে এ পর্যন্ত সীমানা শেষ। এবং এই প্লটের পেছনে দেখতে পাচ্ছেন বহুতল ভবন আছে এবং এই পাশে দেখতে পাচ্ছেন বহুতল ভবন। আমি এখন এখানে যেখানে অবস্থান করছি দাঁড়িয়ে আছি, এখানেও বহুতল ভবন। তো দর্শক মণ্ডলী, খুবই সুন্দর আকর্ষণীয় পজিশন। পাশে রয়েছে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, সব কিছু নাগরিক সুবিধা আপনি এখানে পাবেন। আমি এই প্লটটির যিনি মালিক তার কাছে জানতে চাবো যে এখানে আর কি কি নাগরিক সুবিধাগুলো পাওয়া যাবে। আমাদের এখানে আরো সুবিধা আছে। যাত্রাবাড়ি মোড়ে আছে আপনার ইয়াতে এই যে আড়ত আছে, তরকারি আড়ত আছে, এই যে ছাগলের আড়ত আছে, ওই পাশে আপনি দেখছেন যে কালার স্কুল আছে। এই আর একটু এখান থেকে মনে করেন এই আধা কিলোমিটার বেশি হবে ওই যে ডক্টর মাহবুবুর মোল্লা কলেজ, তারপর যে শামসুল হক কলেজ, নামি দামি কলেজ স্কুল, এই রুটিং আছে। এই আপনার মনে করেন এই যে মাহবুবুর মোল্লা কলেজে ওই ইয়ার থেকে ওই উত্তরের থেকেও ছাত্ররা আছে, ওইদিকে গাউসিয়ার থেকে ছাত্ররা আছে। আমাদের প্লটের সামনে প্রশস্ত রাস্তা রয়েছে এবং দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি হাইরাইজ বিল্ডিং। তো এইসব জায়গার ডিম্যান্ড আস্তে আস্তে অনেক বেড়ে যাবে। এখনই সময় এইসব জায়গাতে ইনভেস্ট করার। আপনারা যখন একবার ভিজিট করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন কি পরিমাণ জায়গার এই জায়গাতে কাজ চলতেছে। প্রতিটা প্লটের কাজ চলতেছে। এখানে মোট জায়গার পরিমাণ 14 কাঠা, 7 কাঠা প্লাস 7 কাঠা, 2টা বিল্ডিং হবে। প্রতিটা ফ্ল্যাটের সাইজ হবে 1000 স্কোয়ার ফিট। আপনারা এখানে ফ্ল্যাটের মালিকানা পাশাপাশি জমির মালিকানা পাবেন। 1000 স্কোয়ার ফিট ফ্ল্যাটের জন্য যে পরিমাণ জমি দরকার সেই জমির মালিক হবেন এবং সেই জমির মূল্য হবে 13.5 লক্ষ টাকা। এই তথ্যগুলো আমি সরাসরি মালিকের কাছ থেকে জানবো। আমাদের 10 তলা বিল্ডিংটা হলে আন্ডারগ্রাউন্ড পাবে, 5 ফ্লোর পাবে, এখানে গাড়ি পার্কিং আছে এবং প্রতিটা শেয়ার হোল্ডারে একটা করে প্লট পাবে। এই জায়গাটা আমাদের এখানে 14 কাঠার জায়গা আছে, 2টা বিল্ডিং হবে 10 তলা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওইখানে একটা ফ্ল্যাট হবে, একটা ফ্ল্যাট হবে আপনার 1000 স্কোয়ার ফিট। একটা ফ্লোরে হবে 4টে করে ফ্ল্যাট। এই 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের জন্য যে জায়গা, এই জায়গার দাম হবে আপনার 13.5 লক্ষ টাকা পাবে। এটা তারা কেনার পরে ওই নিজেরাই তারা সবাই মিলে যখন বিল্ডিং হয় সবগুলো বিক্রি হয় তখন তারা ওইটা বিল্ডিং করে নিবে তারা। ধন্যবাদ প্লটের সময়ত মালিকে সকল তথ্য বলার জন্য। দর্শক মণ্ডলী, এখানে প্লটের মূল্যটা প্রথমে 50% দেওয়া লাগবে, মানে অর্ধেক টাকা, এবং জমি রেজিস্ট্রির সময় বাকি টাকাগুলো দিতে হবে। তো দর্শক মণ্ডলী, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো প্লটের পাশে রয়েছিল মহিলা মাদ্রাসা, যেটা আমি আগে আপনাদের বলেছিলাম, এবং পাশে রয়েছে একটি স্কুল, যে স্কুলটা অনেক পপুলার এবং জনপ্রিয় একটি স্কুল। আপনারা যাত্রাবাড়ি চৌরাস্তাতে এই স্কুলের নাম বললেই আপনাদের সরাসরি এই স্কুলের কাছে নিয়ে আসবে। তো যারা আরও বেশি তথ্য জানতে চান সরাসরি মালিককে ফোন দিবেন, স্ক্রিনে মালিকের নাম্বার দেওয়া আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।